সকালে উঠে এরকম টেবিলের ওপরে এলোমেলো দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। মনে হয় যে ঘুম থেকে উঠে যদি দেখতাম যে সব পরিষ্কার হয়ে আছে, তাহলে তো মনটা ভালো লাগে, তাই না? তো দেখো, সকালবেলা উঠে আগে আমি টেবিলে গেলাম। ওরে বাবা, এদিকে তো এদিক সেদিক হয়ে আছে। তো এখানে দেখতেছি পান্তা ভাত। ভুল করেও আর পান্তা ভাত আমি খাবো না, এগুলো ফেলে দিব। কালকে মাটির চুলাতে রান্না করছি, তাই হাঁড়ির এই অবস্থা। তো এদিকে দেখতেছি এলোমেলো। না, সরি, ভুল বললাম। সকালে উঠে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, তারপরে কাজে লাগে। আমার সকালবেলার কাজই হচ্ছে সকালে বিছানা থেকে উঠে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে সব কিছুতে হাত দেওয়া। তো এই যে এক এক করে সব কিছু আমি মাজার জন্য রেডি করে নিচ্ছি। আসলে মেয়েদের সকাল মানে একটা যুদ্ধ, আমার যেটা মনে হয়। তোমাদের কেমন মনে হয় জানি না। তো আমার মনে হয় সংসার জীবনে সব মেয়েদের একই অবস্থা। সংসার জীবন বলতেই সকাল হলে যুদ্ধ শুরু হয়ে যায়, সন্ধ্যা হলেও ঠিক একই অবস্থায় যুদ্ধ শুরু হয়ে যায়। গ্রামের বাড়ির অবস্থা তো আরও বেশি ভয়াবহ, কারণ যারা গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, তাদেরকে সকালবেলা আগে সেগুলো পরিষ্কার করা লাগে, তারপরে খাবার দেওয়া লাগে, তারপরে গরু বা গাড়িস্তর খাবার রান্না বান্না শেষ করা হয়। তো যাই হোক, ইতিমধ্যে আমার কিন্তু মাজা ধোয়া মোছা সব কিছু কমপ্লিট করে চলে আসলাম চিতু পিঠা ভাজার জন্য। আসলে আমি এখন দিন দিন আলসে হয়ে গেছি, জানো, অলস হয়ে যাচ্ছি। এই চিতু পিঠা ভাজতে ভাজতে রুটি বানানোটাই ভুলে গেছি। রুটি বানাতে অনেকটা ঝামেলা মনে হয়, তাই না? বলো তো তোমাদের কার কার ঝামেলা হয় আমার মতো? দুইটা মানুষের জন্য আবার গরম পানি করো, তারপরে কাই বানাও, তারপরে বেলনা পিঠা বেলুন সেগুলো আবার পরিষ্কার করো, সেখানে আবার রুটি বানাও, তারপরে ভাজো। অনেক কাহিনী করা লাগে। তো আমার কাছে এটাই ভালো মনে হয়। দুইজন মা ছেলে খাবো, এখানে 3টা চিতই হবে, 3টার মধ্যে আমি একটা খাবো, আমার ছেলে 2টা খাবে। তো আসলে আমরা সব সময় একটু মহিলারা মনে করি শর্টকাট কোন কাজটা ভালো হবে সেটাই করার জন্য। তো আমার জন্য সুবিধা হয়, তোমাদের কার কার সুবিধা হয়? মনে হয় না যে আমার মতো সুবিধা তোমাদের হয়, কারণ তোমাদের পরিবারের লোক সংখ্যা বেশি, আমার আবার লোক সংখ্যা কম, তো তাই তেমন সুবিধা হয়, অসুবিধা হয় না। যাদের লোক সংখ্যা বেশি তাদের এই চিতই পিঠা বানাতে গেলেও অনেকগুলো বানানো লাগবে। অনেক সময় দেখা যায় যে হয়ই না, পিঠা বানান বাদ দিয়ে আগে ভাত রান্না করা লাগে। আবার অনেকেও দেখা যায় সেরকম ফ্যামিলির অনেক রকমের নাস্তা রেডি করা লাগে। তো ভাই, আমরা গ্রামের মানুষ, অত নাস্তা ফাস্তা খাই না, তারপরেও এক দিন চেষ্টা করি খাওয়ার জন্য। তো এই যে অলরেডি আমার ভাজাভাজি শেষের মধ্যেই। গ্রামের মা চাষিরা যাদের আরও গরু ছাগল আছে তাদের আরও টাফ ব্যাপার, নাস্তা ফাস্তা বানানোর মতো টাইমই হয় না। তো অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সে সুযোগটা দিয়েছে। তো দেখেন, বড় একটা তরকারি তোলার চামচের হাতা দিয়ে ঘটর মটর করতে করতে 1 কাপ চা বানিয়ে ফেললাম। তো চলে আসলাম, বানানো সব কিছু রেডি করে নিয়ে টেবিলে খাইতে বসছি। সামনে আমার খালা শাশুড়ি এসে এমন মজার একটা কাহিনী বলছে, আমার যে হাসি পাইছে কি আর বলবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথার মধ্যে যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে থাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।